রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি তো বসেছিলেন না, তারা তার সাহাবাদেরকে নিয়ে আনসার এবং মুহাজির দুই সকলকে সম্মিলিতভাবে মদিনা সনদের মাধ্যমে 147টি ধারার মাধ্যমে সেখানে তিনি দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য উহুদ, বদর, খন্দক বিভিন্ন রকমের যুদ্ধ করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব জানের দ্বারা, মালের দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখব কে আমার পথে আছে। আজকে আমরা এই দিনের পথে চলতে গেলে আমাদের চাকরি চলে যেতে পারে, আমাদের সম্পদের ক্ষতি হতে পারে, আমাদের ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, আমাদের এলাকার থেকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদেরকে দিনের পথে এগিয়ে যেতে হবে। বিশ্ব নেতা শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আনিত অনির্বাণ দীপশিখাকে এক ফুৎকারে নিভিয়ে দেওয়ার জন্য সকল রকমের ষড়যন্ত্র করেছিল মক্কার খোদাদ্রোহী শক্তি কাফের এবং মুশরিকরা। তারা বিন্দু মাত্র সময় বসেছিল না। ঠিক তেমনি ভাবে নির্বাচনের পরে কোন অন্য মতদর্শের লোকেরা একটুও বসে নাই, কিন্তু বসে আছি আমরা গা ভাসিয়ে দিয়েছি। যেভাবে কাজ করার দরকার সেভাবে আমরা কাজ করছি না। আজকে আমরা নতুন করে কোনো কর্মী তৈরি করছি না, আমাদের দাওয়াতি কাজ করছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা আর উত্তম হতে পারে যে মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়। কিন্তু আজকে নিজেরা যদি নিজেদের কাছে প্রশ্ন করি যে আমি আজকে এই 7 মাসের ভিতরে কয়জন কর্মী করেছি, কয়জন সহযোগী সদস্য তৈরি করেছি, কতজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছি। আজকে নির্বাচন চলে গেছে, আমাদের ভিতরে যদি এই হতাশ থাকে আমরা কি পেয়েছি আর কি পেলাম না, আমার সাথে এমপি কতবার কথা বলেছে কতবার কথা বলেনি, আসলে কি আমরা এই উদ্দেশ্যে দ্বীনি আন্দোলন করি? আমরা দ্বীনি আন্দোলন করি শুধুমাত্র নিজের মুক্তির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আজকে উহুদের ময়দানে যদি সাহাবারা অটল থাকতো, তাদের নেতার আনুগত্য পরিপূর্ণরূপে পালন করত, তাহলে পরাজয় সংগঠিত হতো না। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরা যখন যে পরিস্থিতি আসুক প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আমরা কাজ করব, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় না হয়। আজকে আমরা আমাদের এলাকায় আবার ছড়িয়ে পড়তে হবে, সামনে নির্বাচন। আজকে আমাদের কাছে আমাদের যারা বিরোধী দল আছেন, আমাদের যারা অন্যান্য বন্ধু সংগঠন আছেন, তারা তাদের মতো কিন্তু কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন রকমের আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের ভীত হলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো নিরাশ হবে না, তোমরা কখনো হতাশ হবে না। আমাদের যদি একটা সিটও না হতো তাহলে কি আমরা এই আন্দোলন থেকে দূরে সরে যেতাম? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতক্ষণ যেটুকু বিজয় দিয়েছেন আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে আর এতটুকু বলবো যে আমরা বেশি বেশি অধ্যয়ন করতে হবে। আমরা যদি পড়াশোনা না করি, আমাদের যারা ষড়যন্ত্রকারী আছে তাদের সকল ষড়যন্ত্রের আমরা জবাব দিতে পারবো না। এজন্য আমরা উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সকল তার মানে হচ্ছে মিথ্যা বানোয়াট কথা শুরু করেছিল যে তোমাদের নবী তোমাদের ভিতরে নাই, তোমরা তাহলে তোমরা কেমন কিসের আন্দোলন করবে, তোমরা আবার পিছনের দিকে ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে অনেকে চলে যাওয়ার জন্য তার মানে ফোন দিয়ে ডেছিল। দুর্বল চিত্তের মুসলমানরা তারা তখন তার মানে পিছনের দিকে সরে যেতে চেয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা বলেছিল যে তোমাদের যদি নবী সত্যি হয় তাহলে তিনি মরবেন কেন? আসলে কি তাই? এখন আসুন আমরা এটাই শিক্ষা নেব আজকে যে আমরা যখন যে দায়িত্ব দেওয়া হবে
ঊর্ধ্বতন সংগঠন থেকে যখন যে তার সিদ্ধান্ত আসবে, সকল সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নেব এবং সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। আমাদের নিজেদের ভিতরে কোনো রকমের শৈথিল্য আসলে, আমাদের নিজেদের ভিতরে কোনো রকমের যে আমি এইটা বলেছিলাম এটা কেন হলো না, এই রকমের যদি কোনো চিন্তা আসে তাহলে কিন্তু আমাদের পদস্খলন আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে সংগঠন দিয়েছেন, এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই সংগঠনের একজন কর্মী হিসাবে কবুল করেছেন, এজন্য আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আজকে দেখেন যে কোন সংগঠন আছে যে নামাজ না পড়লে নামাজ পড়তে বলে এবং 5 ওয়াক্ত নামাজ সে জামাতে আদায় করছে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করে। কোন সংগঠন আছে যে আপনার ইনকামটা হালাল পথে হয় না হারাম পথে হয়? কোন সংগঠন আছে যে আপনি আপনার পিতার খেদমত করেন কি করেন না? কোন সংগঠন আছে যে আজকে আপনি পরিবারের তদারকি করেন কি করেন না? আজকে জামাত ইসলাম বাংলাদেশের জন্য একটা নিয়ামত স্বরূপ। আসুন আমরা সকলে মিলে এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যখন যে সিদ্ধান্ত হবে, যখন যে পরামর্শ আসবে ঊর্ধ্বতন সংগঠন থেকে, কেন্দ্রের থেকে, মহানগর থেকে, থানার থেকে, ওয়ার্ড থেকে, আমরা সকল সিদ্ধান্তকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আমরা এই সামনে নির্বাচন, যার যে দায়িত্ব আসবে, যদি আমরা উহুদের যুদ্ধের এই ঘটনাকে মাথায় রাখতে পারি তাহলে যে আমরা এইখান থেকে আমরা বিন্দু মাত্র সেকেন্ডের জন্য পিছপা হব না। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।